ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সোনিয়া আহমেদ চৌধুরী। সোনিয়া আহমেদ চৌধুরী, একটু জানতে চাই, আপনি সম্ভবত কোনো চায়ের আড্ডায় বসে রয়েছেন, কি বলছেন নির্বাচনকে সামনে রেখে সেখানকার মানুষ, জানতে চাই। বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই চারটি সংসদীয় আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা প্রায় 18 লক্ষ। আমরা আছি আজ চায়ের আড্ডায়, আমরা জানতে চাইবো সাধারণ মানুষের কথা। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচন কেমন নির্বাচন চান? জি ধন্যবাদ। আমরা বিগত দিনে আমরা ভোট দিতে পারি নাই, তো আমি নতুন ভোটার হিসাবে আমি এইবারই প্রথম ভোট দেব। তো আমরা এমন একটা নির্বাচন দেখতে চাই যেখানে বিগত দিনে যে নির্বাচনটা হয়েছে এরকম নির্বাচন আমরা দেখতে চাই না। একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ আমরা একটা নির্বাচন দেখতে চাই, এবং এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই যিনি বিগত দিনে জনগণের পাশে ছিলেন এবং জনগণের হয়ে কাজ করবেন, এবং জনগণ যারা সাধারণ মানুষ আছে তাদের পালসটা বুঝবেন। এবং আমাদের নবীগঞ্জ বাহুবলটা অনেক অবহেলিত এবং রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ। তো আমরা চাই যিনি নির্বাচিত হবেন উনি আমাদের এলাকায় রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবেন, শিক্ষা এবং মানুষের যে জীবন মান আছে এগুলোর উন্নয়নে কাজ করবেন, এবং আমাদের তরুণ সমাজকে নিয়ে উনি কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের প্রত্যাশা পূরণে কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে আগামী নির্বাচন হবিগঞ্জ এক, নবীগঞ্জ বাহুবল মিলে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 90,000 ভোটার রয়েছেন। বিগত নির্বাচনেও আমরা দেখেছি আমরা অনেকটা সংখ্যার মধ্যে থাকি। এই প্রশাসন এবং পুলিশের পাশাপাশি যিনি আমাদের সার্বিক নিরাপত্তায় কাজ করবেন, যারা ভোটদান নির্বিঘ্নে করতে পারি, এইরকম প্রার্থীকে আমরা নির্বাচিত করব, যাতে নবীগঞ্জের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় এবং সংখ্যালঘুরা নির্বিঘ্নে নিরাপত্তা যাতে আমরা ভোট দিতে পারি, এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। কেমন নির্বাচন চান? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং নির্বাচনের আগে এবং পরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয়, কারণ আতঙ্কগ্রস্ত হলে অনেক মানুষই ভোট দিতে অনীহা প্রকাশ করবে। কাজে আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন, এবং নির্বাচনের পরেও যেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ধন্যবাদ। আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে কেমন জনপ্রতিনিধি চান? আমরা যে প্রতিনিধি জনগণকে সেবা দিতে পারবে এবং সাধারণ মানুষ যার কাছে গেলে সবসময় সেবা পাবে, ওই ধরনের প্রতিনিধি চাই। অসংখ্য ধন্যবাদ। আজকে চায়ের আড্ডায় আমরা যুক্ত ছিলাম হবিগঞ্জ এক আসন থেকে। রোড টু পার্লামেন্টে এই ছিল চায়ের আড্ডায় সাধারণ ভোটারদের কাছ থেকে সবশেষ। হ্যাঁ, মানুষের প্রত্যাশার কথা শুনলাম, সেখানকার ভোটারদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ এই যুক্ত হওয়ার জন্য।